আসসালামু আলাইকুম। আজকে আমি বিএমএস নিয়ে কথা বলবো, যেগুলো দিয়ে আপনারা এরকম ধরনের লিথিয়াম ব্যাটারি খুব সহজেই চার্জ করতে পারেন, ডিসচার্জ করতে পারেন খুব সহজেই। অ্যান্ড আর অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি আছে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। বিএমএস ইউজ করলে আপনার ব্যাটারিগুলো খুব ভালো থাকে অ্যান্ড অনেক দিন ব্যাটারিগুলো টিকে থাকে। যদি আপনি বিএমএস ইউজ না করেন অ্যান্ড এরকম লিথিয়াম ব্যাটারি বিএমএস ছাড়া চার্জ করেন তাহলে আপনার ব্যাটারিগুলো আস্তে আস্তে চার্জ হবে, বাট আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাবে অ্যান্ড যে কোনো সময় এটাতে ব্লাস্ট হতে পারে। খুব সহজে এগুলো নষ্ট হয়ে যাবে অ্যান্ড ব্লাস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্যই আপনার এই বিএমএস ইউজ করা হয়। বিএমএস আপনাকে ব্যাটারি চার্জ করে অ্যান্ড ডিসচার্জ করতে সহযোগিতা করে। ফার্স্ট অফ অল আমি আপনাদের এই ছোট্ট একটি এটা মূলত বিএমএস না, ওয়ান এস বিএমএস হিসাবে মূলত এটা ইউজ করা হয়। এটি হচ্ছে একটি জনপ্রিয় একটি মডিউল, TP4056। এই মডিউলটি আপনার এরকম লিথিয়াম ব্যাটারি চার্জ করতে সহায়তা করে। আপনার যে কোনো একটা লিথিয়াম ব্যাটারি চার্জ করতে এরকম একটি মডিউল ইউজ করা হয়। তবে আপনার প্যারালাল কানেকশন করলে এরকম তিনটি ব্যাটারি একসাথে করে প্যারালাল কানেকশন করে এরকম এই যে TP4056 মডিউলটি দিয়ে ইজিলি চার্জ করতে পারবেন। সর্বোচ্চ 3টি করতে পারবেন, তবে স্লো চার্জ হবে। এই মডেলটি খুবই জনপ্রিয়, যে কোনো কাজে এটা ইউজ করা লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য। দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটি সার্কিট TP4056। এটা মার্কেটে আপনার 30 টাকা বর্তমান প্রাইস, আগে রাখতো 20 টাকা করে। যদি পাইকারি কিনেন তাহলে 20 টাকা করে পার পিস কিনতে পেয়ে যাবেন, ঠিক আছে। খুব ভালো মানের একটা সার্কিট, এটা ইনপুট আউটপুট সবগুলো লাইন দেওয়া আছে। এই সার্কিট ইউজ করলে আপনার লিথিয়াম ব্যাটারি খুব সহজেই নষ্ট হবে না, অনেকদিন টিকে থাকবে, ঠিক আছে। তারপর সেকেন্ডে আপনার দেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 2S BMS, ঠিক আছে। এই 2S BMS এটা দিয়ে আপনারা দুটি ব্যাটারি একসাথে করে কানেকশন করতে পারবেন। প্যারালাল কানেকশন করেন তাহলে 4টি বা 6টি পর্যন্ত এটা দিয়ে চার্জ করতে পারবেন সহজেই। তবে চার্জ হবে স্লো, দুটি চার্জ করলে আপনার খুব দ্রুত চার্জ হবে। দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মানের একটি সার্কিট রয়েছে 2S BMS সার্কিট। আমি স্ক্রিনে দিয়ে দেবো যে এটা কানেকশনটা কীভাবে কী করতে হয়। 2S BMS এরকম লিথিয়াম দুটি করে একসাথে কানেকশন করতে পারেন। যদি প্যারালাল কানেকশন করেন তাহলে এর চাইতে বেশিও ইজিলি কানেকশন করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনার একটি জনপ্রিয় একটি মডেল দেখাবো। এটি হচ্ছে 3S BMS। এটা হচ্ছে 20 এম্পিয়ার বা এর চাইতে কম হয়, 10 এম্পিয়ার হয়। 3S BMS এটার মধ্যে এরকমের সাইজের মধ্যে আরও কয়েক রকমের হয়ে থাকে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কীরকম BMS হয়ে থাকে। এটা হচ্ছে 3S 20 এম্পিয়ার একটি BMS অ্যান্ড এটা ব্যাটারি কানেকশনটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি যে কীভাবে কানেকশনটা করতে হয়। আপনি 3টি ব্যাটারি এরকম 3টি লিথিয়াম ব্যাটারি একসাথে করে কানেকশন করতে পারেন খুব সহজেই। যদি প্যারালাল কানেকশন করেন তাহলে আপনার প্রায় 9টি ব্যাটারি পর্যন্ত এটাকে একসাথে ইজিলি কানেকশন করতে পারবেন, তারও বেশি করতে পারবেন। তবে 20 এম্পিয়ারের মধ্যে আপনার যতটুকু কানেকশন দরকার ঠিক ততটুকু কানেকশন এটা দিয়ে করতে পারবেন। মূলত আপনার যতগুলো ব্যাটারি 20 এম্পিয়ারের মধ্যে হয়ে যায় ঠিক ততগুলো ব্যাটারি আপনার ইজিলি এটা দিয়ে কানেকশন করতে পারবেন। আপনাদের বলে দেই এরকম একটা ব্যাটারি 1000 mAh মূলত 1 এম্পিয়ার হয়ে থাকে। সো সেই হিসাব করে আপনারা 20 এম্পিয়ারের মধ্যে এই এইটা দিয়ে 3S BMSটা কানেকশন করতে পারবেন খুব সহজেই। এটা হচ্ছে 3S BMS, ঠিক আছে। এগুলো ব্যাটারি প্রোটেকশন, এটাতে ব্যাটারি ডিসচার্জ অ্যান্ড ব্যাটারি চার্জিং প্রোটেকশন খুব সহজে দেওয়া আছে। তারপরে এটার মধ্যে এটা একটা বড় ভাই আছে, এটা হচ্ছে 3S BMS 25 এম্পিয়ারের। এটা হচ্ছে একটি ভালো মানের ব্যাটারি বানাতে গেলে এই BMSটা মূলত ইউজ করা হয়। একটি ভালো মানের একটি ব্যাটারি বানাতে গেলে যেরকম হচ্ছে এই যে এরকম মানের যদি ব্যাটারি ভালোভাবে বানাতে চান তাহলে এই মডেলটার প্রয়োজন হবে। আমি একটু পরে আপনাদের এরকম এটা দিয়ে একটি ব্যাটারি বানিয়ে দেখাবো, তাহলে আপনারা একটু পরেই ধৈর্য ধরে দেখতে থাকবেন যে ব্যাটারি কীভাবে বানানো হয়। এটা হচ্ছে 25 এম্পিয়ার একটি BMS, খুবই হাই পাওয়ারফুল একটি BMS দেখতে পাচ্ছেন। এটা চাইতে বেশিও 25-এর উপরে 40 এম্পিয়ারও এটার BMS হয়ে থাকে। আপনার ব্যাটারি যত বাড়বে তত ইজিলি কানেকশন করতে পারবেন, মানে এটা দিয়ে। এটা হচ্ছে 25 এম্পিয়ার BMS। আর এটা হচ্ছে 3S BMS, ঠিক আছে। এর লাস্ট অফ অল এটা হচ্ছে আপনার 4S BMS দেখতে পাচ্ছেন 4S BMS। এটা দিয়ে হচ্ছে আপনার 16 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। আর এটার সাথে এরকম কিছু তার থাকে, আপনার চাইলে তার দিয়ে কানেকশনটা করতে পারবেন। তার ছাড়া হলে হচ্ছে আপনাদের এখানে যে BMS যে কানেকশন দেওয়া আছে B1 B- B পজিটিভ এখানে দেওয়া আছে। এটা হচ্ছে 4S BMS। 4S এর উপরে আপনার 6S আছে, 7S BMS আছে, আর অনেক রকমের BMS আছে। আপনার 72 ভোল্ট পর্যন্ত অনেকগুলো BMS পাওয়া যায়। আর এটা হচ্ছে 16 ভোল্টের, আর এগুলো হচ্ছে 12 ভোল্টের, এগুলো হচ্ছে 12 ভোল্টের BMS, ঠিক আছে। আর এটা হচ্ছে 16 ভোল্ট। সো দেখতে পাচ্ছেন 16 ভোল্ট হচ্ছে 14.8 ভোল্ট বা 16 ভোল্ট বলা হয় এই BMSকে 4S BMS। সো আমি আপনাদের এখন এই যে 3S BMS দিয়ে এই কানেকশনটা করে দেখাবো। এটা হচ্ছে 30 এম্পিয়ার একটি BMS, 4S BMS এর মধ্যে 30 এম্পিয়ার একটি BMS। আপনারা এখানে 4টি ব্যাটারি একসাথে করে কানেকশনটা করতে পারবেন, 4টি ব্যাটারি একসাথে করে কানেকশনটা করতে পারবেন। বাট প্যারালাল কানেকশন করলে আপনার 30 এম্পিয়ার পর্যন্ত যতগুলো ব্যাটারি থাকে, যত ব্যাটারি প্রয়োজন ততগুলো ব্যাটারি আপনি ইজিলি কানেকশন করতে পারবেন। 30 এম্পিয়ার পর্যন্ত হাইয়েস্ট এটা লোড নিতে পারবে।
অ্যান্ড এটার ব্যাটারি ডায়াগ্রামটা কীভাবে কী কাজ করতে হবে এটা আমি ডিসপ্লে দিয়ে দিচ্ছি। আর বেশিরভাগে আমাদের 3S BMS এর ডায়াগ্রামটা বেশি মানুষের প্রয়োজন হয়, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে 4S জিনিস মানুষ কমই করে, তো তাও আমি এটা ডায়াগ্রামটা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনি এটা দেখে ডায়াগ্রামটা ইজিলি কানেকশন করতে পারবেন। আর এটা হচ্ছে 3S BMS, আপনারা চাইলে এইটাতে অনেকগুলো ব্যাটারি একসাথে কানেকশন করতে পারবেন। এখন আমি এই যে 3S BMS দিয়ে কীভাবে কী ব্যাটারি কানেকশন করতে হয় সেটাই আমি এখন আপনার দেখাবো। তার জন্য শুরু করা যাক। তার জন্যই প্রথমে আমাদের এরকম কিছু লিথিয়াম ব্যাটারির প্রয়োজন। এগুলো হচ্ছে 3.7 ভোল্টের ল্যাপটপের লিথিয়াম ব্যাটারি, পুরাতন ল্যাপটপ লিথিয়াম ব্যাটারি। এগুলো ফুল চার্জ করলে আউট অফ 4.2 ভোল্ট পর্যন্ত ওঠে। সো আরামসে আমাদের 3টা ব্যাটারিতে 12 ভোল্ট উঠে যাবে। আমি এই ব্যাটারিগুলোকে কভার করার জন্য প্রথমে হিটসিং টিউব নিয়ে নিচ্ছি। এরকম হিটসিং টিউব আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারির মাপ মতো হিটসিং টিউবগুলো কেটে নিচ্ছি, অ্যান্ড এগুলো হটগানের মাধ্যমে হিট দিয়ে আমি এটাকে ব্যাটারির সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা তাহলে গ্যাস লাইট বা যে কোনো কিছু দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি 3টা করে লিথিয়াম ব্যাটারি একসাথে করব, 3টা পজিটিভ একসাথে আর 3টা নেগেটিভ একসাথে, এরকমভাবে আমরা করে সবগুলো করব। 3টা করে আমরা একসাথে করে নিব, 3টা সাইড গ্লুগানের মাধ্যমে আমি 3টা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 3টা করে কমপ্লিট, পজিটিভগুলো একসাথে অ্যান্ড হচ্ছে নেগেটিভগুলো একসাথে করে, ঠিক আছে। এখন আমি একটা পজিটিভ অ্যান্ড একটা নেগেটিভ এই পাশে দিলাম অ্যান্ড একটা পজিটিভ এই পাশে দিলাম, তার মানে মাঝখানে একটা নেগেটিভ পড়ছে আর দুই পাশে পজিটিভ পড়ছে, আর উল্টা পাশে দুই পাশে নেগেটিভ মাঝখানে পজিটিভ, ঠিক আছে। ঠিক এইভাবে করে আমি কাজটা করবো। এক এক করে আমি গ্লুগান দ্বারা আটকে দিচ্ছি। আর যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো করেন না, এখনও পেজটাকে ফলো করে দেবেন। এখন আমরা তামার তারা চাইলে ইউজ করতে পারবো, খুব ভালো মানের তার আপনারা ইউজ করবেন। আমি যেহেতু এটা একটা নর্মাল ভিডিও সেজন্য আমি নর্মাল তারা ইউজ করতেছি সোল্ডারিংয়ের জন্য। আমি প্রথমে পজিটিভগুলো একসাথে করে নিচ্ছি, তারপর পজিটিভ থেকে ডিরেক্ট নেগেটিভগুলোতে নিয়ে আসলাম। 3টা পজিটিভ অ্যান্ড 3টা নেগেটিভ আমরা একসাথে করে কানেকশন করব। আপনি এখানে খুবই ভালো মানের তার ইউজ করবেন, ভালো মানের তার ইউজ না করলে ব্যাটারিগুলো ভালো করে চার্জ হবে না, ভালো করে কানেকশন পাবে না। তারপর আমি 3টা পজিটিভ আবার একসাথে করে আলাদা করে কানেকশন করে নিয়েছি, পজিটিভ নেগেটিভ অ্যান্ড হচ্ছে 3টা পজিটিভ একসাথে করে, দেখতে পাচ্ছেন পজিটিভ আর 3টা নেগেটিভ একসাথে করে কানেকশন করে নিয়েছি পজিটিভ। এখন আমরা ঠিক এই পাশে আমরা যে পাশে পজিটিভটা আলাদা করেছিলাম এই পাশে আবার নেগেটিভ অ্যান্ড পজিটিভগুলো আমরা আবার একসাথে করে কানেকশন করব। আপনার ভিডিও দেখে আশা করি বুঝতে পারতেছেন, না হলে আপনারা এটা আস্তে আস্তে করে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এখন আমি আবার 3টা নেগেটিভ আর 3টা পজিটিভ একসাথে করে কানেকশন করে দিব, তারপরে আবারও 3টা নেগেটিভ আলাদা করে কানেকশন করব, ঠিক আছে। তাহলে আমাদের এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ, আমাদের এখান থেকে 12 ভোল্ট আউটপুট বের হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন খুব সহজেই কাজটা হয়ে গেল, আশা করি বুঝতে পারতেছেন। এখন আমাদের এরকম একটি BMS প্রয়োজন, 3S BMS ব্যাটারিগুলোকে সেফ রাখার জন্য আমাদের BMS ইউজ করা জরুরি। এটা হচ্ছে 25 এমপিয়ার একটি BMS। আমি BMSটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছি ব্যাটারি নেগেটিভে লাগিয়ে দিলাম। এখন সোল্ডারিং করে দিব, ঠিক আছে, যেখানে সোল্ডারিং করে দিব। তারপরে এই পাশ থেকে যে ব্যাটারি পজিটিভ, এই যে ব্যাটারি পজিটিভটা ডিরেক্ট BMS এর পজিটিভে লাগিয়ে দিব, B পজিটিভ লেখা আছে এখানে, আমরা B পজিটিভে লাগিয়ে দিব। এখন সোল্ডারিং করে দিব, খুব ভালোভাবে সোল্ডারিংটা করবেন, ঠিক আছে। তারপর আমাদের এই পাশে একটি কানেকশন নিয়ে নিব ব্যাটারি নেগেটিভের সাইড থেকে এই ব্যাটারি, তাহলে এই পাশে আমরা BMS এর B2তে লাগিয়ে দিব, BMS এর B2তে লাগিয়ে দেব খুব সহজেই। আমাদের BMS কানেকশন প্রায় শেষ পর্যায়ে। এখন আমি ঠিক পজিটিভের এই পাশে এসে B1 থেকে ডিরেক্ট ব্যাটারি পজিটিভের সাইডগুলোতে লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই পাশে লাগিয়ে দিব, আবার পজিটিভে লাগিয়েন না, মানে এই পাশে লাগিয়ে দিবেন B1। আমি ডায়াগ্রামটা দিয়ে দিব, ডায়াগ্রাম দেখে আপনারা খুব সহজে লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সহজে লাগানো শেষ। এখন আমি এই যে ব্যাটারির পজিটিভটা ডিরেক্ট BMS এর পজিটিভে লাগিয়ে দিয়েছি, তারপর ব্যাটারির নেগেটিভটা ডিরেক্ট BMS এর নেগেটিভে লাগিয়ে দিয়েছি, কারণ এই পাশ থেকে ডিরেক্ট B2তে লাগিয়ে দিয়েছি। এই পাশটা হচ্ছে B2, এটা আমরা B2তে লাগিয়ে দিয়েছি, আর এই পাশটা হচ্ছে B1, এটা আমরা BMS এর B1 এ লাগিয়ে দিয়েছি। এখন আমি পাওয়ারটা মেপে দেখব, পাওয়ার পজিটিভ থেকে পাওয়ার নেগেটিভ আমরা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কাজ একদমই রেডি। আমি সর্বপ্রথম ব্যাটারির পজিটিভটা ঠিক এই পাশে লাগিয়েছি BMS এর পজিটিভে, অ্যান্ড ব্যাটারির নেগেটিভটা ডিরেক্ট BMS এর নেগেটিভে লাগিয়ে দিয়েছি। অ্যান্ড হচ্ছে এই যে এই পাশের যে এই পুরো সার্কেলটা আছে এটা হচ্ছে B1, এটা আমরা BMS এর B1 এ লাগিয়ে দিয়েছি। এই পাশে পুরো সার্কেলটা এটা হচ্ছে B2, এটা আমরা B2তে লাগিয়ে দিয়েছি। আর দিন শেষে আমরা পাওয়ার পজিটিভ অ্যান্ড পাওয়ার নেগেটিভ এখান থেকে আমরা ইনপুট নিতে পারবো অ্যান্ড আউটপুট নিতে পারবো। অ্যান্ড এরকম ডিসি চার্জার দিয়ে 12 ভোল্টের যে কোনো চার্জার দিয়ে আমরা চার্জ করতে পারবো, ডিসি 12 ভোল্টের। আর এটা চার্জ করতে অবশ্যই আপনার 12 ভোল্ট বা 13 ভোল্ট দিলেও কোনো সমস্যা নেই, ইজিলি চার্জ হবে। 13 ভোল্ট দিলে সবচেয়ে ভালো হয়, 12 ভোল্ট 12.5 ভোল্ট এরকম দিলে সবচেয়ে ভালো চার্জ হবে দ্রুত।
আর এম্পিয়ার মিনিমাম 3 থেকে 5 এম্পিয়ার দিলে খুব দ্রুত চার্জ হতে পারবে, যেহেতু এখানে 9টা ব্যাটারি। আমি এখান থেকে এখন একটি এই যে 12 ভোল্টের ডিসি মোটর চালিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা পাওয়ার পজিটিভ, এটা হচ্ছে ডিসি 775 মোটর। নেগেটিভ, দেখতে পারেন খুবই হাই পাওয়ারফুল। এর বিএমএসটা লাগালে আপনার অবশ্যই ব্যাটারি কোনো দিনও নষ্ট হবে না, ব্যাটারি চার্জিং প্রোটেকশন খুব ভালো থাকবে, ব্যাটারি ডিসচার্জও খুব সহজেই হয়ে যাবে, অ্যান্ড আপনার খুব সহজেই ব্যাটারিগুলো সেফ থাকবে, অ্যান্ড খুব সুন্দরভাবে ব্যাটারিগুলো চালাতে পারবেন, অতি সহজেই ব্যাটারিগুলো নষ্ট হবে না। তো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন, ফেসবুক পেজ থেকে দেখা থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, অ্যান্ড অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।